ভিউয়ার্স আসসালামু আলাইকুম। অনেকদিন পর ভিডিও মেক করছি আপনাদের জন্যই। সো আজকের আমার বিষয়টি হচ্ছে আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন, যখন আপনাদের ফেসবুক অ্যাকাউন্ট লগ ইন করতে যান অটোমেটিকলি সেশন ফেল হয়ে যায় কোনো না কোনো কারণে। কারণগুলো হচ্ছে কমিউনিটি গাইডলাইন ফলো না করলে, আপনি যদি কমিউনিটি গাইডলাইনের বিরুদ্ধে পোস্ট করেন বা তাদের রুলসগুলো অমান্য করেন, তাহলে কিন্তু আপনাকে স্ট্রাইক দিবে তারা। স্ট্রাইক হিসেবে তারা আপনার আইডিটা ডিসেবল করতে পারে বা ফেস লক দিতে পারে বা টেম্পোরারি লক দিতে পারে বা পার্মানেন্ট লক দিতে পারে। অনেকগুলো ওয়ে আছে। সো এই ওয়েগুলো লাইক আমার যে প্রবলেমগুলো ফেস করতে হয়, আমি কিভাবে এই প্রবলেমগুলো থেকে পার পাবো অ্যান্ড আমার আইডিটি আনলক করার চেষ্টা করব। সো আমি আজকে ট্রাই করব। দেখুন, আপনারা স্ক্রিনে তো অলরেডি দেখতে পেয়েছেন আপনারা। আমি ডিরেক্টলি চলে যাচ্ছি গুগল ক্রোম ব্রাউজারে। গুগল ক্রোম ব্রাউজারে যাওয়ার পর আমি আমার সিম্পলি ফেসবুক অ্যাকাউন্টে লগ ইন করে দিব। আমার আইডিটি লগ ইন করাই আছে অলরেডি। দেখুন, যখনই আমি আইডিটি লগ ইন করি, এখানে দেখাচ্ছে যার অ্যাকাউন্ট তার নাম থাকবে ইউ অ্যাগ্রিড উইথ দ্য ডিসিশন। আর এখানে অলরেডি কিছু রুলস রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন হোয়াট হ্যাপেন নেক্সট ডে। মেইনলি যারা কমিউনিটি গাইডলাইন ফলো না করে তাদেরটাই ডিসেবল করে দেয়। সো যেহেতু অলরেডি তারটা ডিসেবল অবস্থায় রয়েছে বা লক অবস্থায় রয়েছে, আমি এই অবস্থা থেকে কীভাবে পার পাবো, এটা থেকে কীভাবে রেহাই পাবো, আপনারা দেখতে থাকুন। আমি আমার নোটপ্যাডে কিছু লেখা লিখে রেখেছি অলরেডি। সো আমি আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। আপনারা ওইখান থেকে সিম্পলি কপি করে বা লিঙ্কগুলোতে গিয়ে আপনারা ইজিলি আবেদন করতে পারবেন ফেসবুক অথরিটিকে। সো ফার্স্ট যে অপশনটি রয়েছে রিপোর্ট এ লগ ইন ইস্যু, আমি ফার্স্ট লিঙ্কটাতে চলে যাচ্ছি, কপি করলাম। দেন এখন এখানে আরেকটি ট্যাব অন করে আমি এটা পেস্ট করে দেব। দেখুন, রিপোর্টের লগ ইন ইস্যুতে কী দেওয়া আছে এখানে, ডিসক্রিপশন অফ দ্য ইস্যু। সো আমাকে ডিসক্রাইব করতে হবে কী কারণে আমার আইডিটি লগ আউট হয়ে গিয়েছে, সেশন ফেল হয়ে গেছে অ্যান্ড লক করছে, আর স্ক্রিনশট দিতে হবে। সো সিম্পলি আমি ফার্স্ট পেজে চলে যাই, এই পেজটাতে চলে যাচ্ছি, এখানে একটা স্ক্রিনশট নিতে হবে। স্ক্রিনশট নিয়ে নিলাম। দেন এখানে দেখুন, এখানে যে লেখাগুলো রয়েছে এগুলো কপি করব। একদম ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত কপি করতে হবে আপনাকে। কপি করলাম। সিম্পলি কপি করার পর রিপোর্টের লগ ইন ইস্যুতে এখানে ডিসক্রাইব যেহেতু করতে বলছে, আমি ডিসক্রিপশন অফ দ্য ইস্যুতে এটা সিম্পলি পেস্ট করে দেবো। দেন স্ক্রিনশট অপশানে গিয়ে চুজ ফাইলে ক্লিক করে দেন স্ক্রিনশট এখানে ড্রপ করে দেবো। দেন এখন সিম্পলি কী করতে হবে, আমাকে সেন্ড করতে হবে। আমি সেন্ড অপশানে ক্লিক করছি। হয়ে গিয়েছে। আপনার যখন আপনারা আবেদন করবেন ফেসবুক অথরিটিকে, তখন এরকম ইন্টারফেস দেখা দিবে, তার মানে আবেদন হয়ে গিয়েছে। ফার্স্ট পার্ট গন। এরপর আমি চলে যাচ্ছি সেকেন্ড পার্টে, গিভ আস ফিডব্যাক অ্যাবাউট এই ফেসবুক ফিচার। সো আমি সেকেন্ড লিঙ্কটাতে ক্লিক করছি। আপনি যে ব্রাউজার থেকে ফেসবুকটি লগ ইন করেছেন ওই ব্রাউজার থেকে লিঙ্কগুলো আপনি সাবমিট করবেন। সো এখানে দেখা যাচ্ছে গিভ আস ফিডব্যাক অ্যাবাউট এই ফেসবুক ফিচার। সো এখানে আমাকে কী করতে হবে, প্রোডাক্ট অর ফিচারে এখানে যে কোনো একটা সিলেক্ট করতে হবে, যেহেতু আমার আইডিতে প্রবলেম করেছে। সো আমি লগ ইনে ক্লিক করব। আপনারা অন্য কোনো ওয়ে তো করতে পারেন এই গিভ আস ফিডব্যাক অ্যাবাউট এ ফেসবুক ফিচার। সো আমার যেহেতু লগ ইনের প্রবলেম, সো এটা দিয়ে দিলাম। অ্যান্ড ইউর ফিডব্যাকে কী করব, এখানে আমি আমার নোটপ্যাডে কিছু লেখা লিখে রেখেছি আপিলের জন্য। সো আপিলটা আমি কপি করছি, লেখাগুলো কপি করে সিম্পলি ফিডব্যাকের ক্ষেত্রে পেস্ট করে দেবো। আপনারা খেয়াল রাখবেন, ডিসক্রাইব করতে হলে ফার্স্টে যে প্রবলেমটা হয়েছিল ওটা ডিসক্রাইব করবেন, আর ইউর ফিডব্যাক যখন লেখা থাকবে তখন কিন্তু আপনারা আপিল যে লেখাটা রয়েছে, ডিয়ার ফেসবুক টিম মাই ফেসবুক অ্যাকাউন্ট ইজ সাসপেন্ডেড। সো এই লেখাটা আপনারা সিম্পলি কপি করে পেস্ট করে দেবেন অ্যান্ড এটা সাবমিট করবেন। আমি সেন্ড অপশানে ক্লিক করে দিয়েছি, সেন্ড হয়ে গিয়েছে। সেকেন্ড লিঙ্ক এর কাজ শেষ। এখন আমি থার্ড লিঙ্কে চলে যাই। থার্ড লিঙ্ক আমার কী আছে, সিকিউরিটি চেকস প্রিভেন্টিং লগিং। সো আমি এটা সিম্পলি চলে যাচ্ছি ক্রোম ব্রাউজার থেকে, যেহেতু লগ ইন করা আছে। সো এখানে দেখুন ডিসক্রিপশন অফ দ্য ইস্যু, যেহেতু ডিসক্রিপশন অফ দ্য ইস্যু বলেছে, সো আমাকে এখানে আবার ফার্স্ট থেকে কপি করতে হবে। এটা কপি করলাম, কপি করার পর ডিসক্রিপশন বক্সে আমি এটা পেস্ট করে দেবো। পেস্ট করা শেষ। দেন আমি এখন স্ক্রিনশট অপশানে ক্লিক করে চুজ ফাইল থেকে আমার স্ক্রিনশট যেটি রয়েছে তা এখানে আমরা সিম্পলি ড্রপ করে দেব। দেন সেন্ড অপশানে ক্লিক করছি। হয়ে গিয়েছে। থার্ড লিঙ্কেরও কাজ শেষ। এবার আমার ফোর্থ লিঙ্কের কাজ রয়েছে, ডিড নট রিসিভ কনফার্মেশন ইমেল। সো আমি 4 নম্বর লিঙ্কটাতে চলে যাচ্ছি।
এখানেও ডিসক্রিপশন লেখা আছে। সো ডিসক্রিপশনে কী করতে হবে, সিম্পলি ওই যে যেটা স্ক্রিনশট নিয়েছেন আপনারা লেখাটা ডিসএগ্রিড উইথ দ্য ডিসিশন, দেন এটা আমি সেন্ড অপশানে ক্লিক করে দিচ্ছি। এটাও কমপ্লিট। আমি আরেকটা ট্যাব অন করে রাখছি। এরপর আমার 5 নাম্বার যেটা লিঙ্ক রয়েছে ইউর ফিডব্যাক অ্যাবাউট প্রোফাইল কানেকশন। সো আমি আমার 5 নাম্বার লিঙ্কে চলে যাচ্ছি। এখানে দেখুন ইউর ফিডব্যাক অ্যাবাউট প্রোফাইল কানেকশানে দেওয়া আছে সাবজেক্ট ইউর ফিডব্যাক। সো সাবজেক্টে যেহেতু আপনার অ্যাকাউন্টটা লগ ইন করতে পারছেন না, সাবজেক্ট হিসেবে কী দিবেন, ডিসএগ্রিড উইথ দ্য ডিসিশন দিবেন। ঠিক আছে, এটা হচ্ছে আপনার সাবজেক্ট। এটা আমি কপি করছি। কপি করার পর এখানে সাবজেক্ট অপশানে এটা ক্লিক করে দিবেন, পেস্ট করে দিবেন। একটু এডিট করতে হবে আপনাকে। ডিসএগ্রিডের ডিটা বড় হাতে দিলাম আমি ক্যাপিটাল লেটারে। ঠিক আছে, আমার সাবজেক্টে লেখা শেষ। এবার ইউর ফিডব্যাকে কী করবেন, আমি আপিল যেটা দিয়েছিলাম ডিয়ার ফেসবুক টিম, এই আপিলটি আপনারা কপি করে পেস্ট করে দিলাম। আমি এখানে দেখুন কপি করে পেস্ট করে দিলাম। ফিডব্যাকের ক্ষেত্রে হচ্ছে এই আপিলটা, আর ডিসক্রিপশন বক্স যেগুলো রয়েছে ডিসক্রিপশন অফ দ্য ইস্যু, সেক্ষেত্রে হচ্ছে আপনাকে যে ডিসএগ্রিড উইথ দ্য ডিসিশন যে লেখাটি রয়েছে তা কপি করতে হবে। সিম্পলি কাজ শেষ, সেন্ড অপশানে ক্লিক করে দিচ্ছি। হয়ে গেল কমপ্লিট। আমার যে 5টা লিঙ্ক রয়েছে আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। 5টা লিঙ্কের কাজ শেষ। আচ্ছা, আরেকটা রয়েছে কনফার্ম ইউর আইডেন্টিটি। সচরাচর কিন্তু এতগুলো লিঙ্ক অনেকে ইউজ করে না, তবে আমি আপনাদের সুবিধার্থে যাতে আইডিটা ইজিলি ব্যাক পাই, আইডিটা ইজিলি আনলক হয়ে যায়, সেক্ষেত্রে সবগুলোই কার্যকর অনেক। সো এখানে দেখুন কনফার্ম ইউর আইডেন্টিটিতে কী করতেছে, এখানে ওরা বলতে চাচ্ছে আপলোড অ্যাপ্রুভড ডকুমেন্ট। সো সেক্ষেত্রে আপনাকে এখানে আপনার রিয়েল ডকুমেন্ট আপলোড করতে হবে। রিয়েল ডকুমেন্ট হিসেবে আপনার কী কী করণীয়, এনআইডি কার্ড, হয় পাসপোর্ট, না হয় ড্রাইভিং লাইসেন্স। এই 3টা ডকুমেন্টের থেকে যে কোনো একটা ডকুমেন্ট মাস্ট বি আপনাকে সাবমিট করতেই হবে। সো যার অ্যাকাউন্টটা লক হয়ে গিয়েছে, সাসপেন্ড হয়ে গিয়েছে, আমি ওনার এনআইডি কার্ডটা কালেক্ট করলাম। অ্যান্ড কালেক্ট করার পর এখানে আমি চুজ ফাইলে ক্লিক করে ওই এনআইডি কার্ডটা এখানে সাবমিট করে দিব। ফ্রন্ট পেজ আর ব্যাক পেজ দুইটাই আপনাকে সাবমিট করতে হবে, মানে এনআইডি কার্ডের ফ্রন্ট পার্ট আর ব্যাক পার্ট, আর পাসপোর্ট হলে আরও ভালো, ড্রাইভিং লাইসেন্স হলেও ভালো। সো যে কোনো একটা ডকুমেন্ট আপনাকে সাবমিট করতে হবে যা সরকারি ডকুমেন্ট। এরপর আমি এখানে সেন্ড অপশানে ক্লিক করে দিচ্ছি। ডান, আমার এই লিঙ্কের কাজও শেষ, কনফার্ম ইউর আইডেন্টিটি যে লিঙ্কটি রয়েছে। সো এখন আমাকে কী করতে হবে, এখন আমার অলরেডি যেহেতু কাজ শেষ, আপনাকে ফেসবুক অথরিটি মেল করতে পারে যে মেল দিয়ে আপনি ফেসবুকটা ওপেন করেছিলেন, বা আপনাকে ওয়েট করতে হবে সর্বোচ্চ 72 ঘন্টা, সর্বনিম্ন 24 ঘন্টা। তবে টাইমটা ফ্যাক্ট না, কারণ হচ্ছে এখন দিন দিন ফেসবুক অথরিটি আপডেট হচ্ছে। সো যার কারণে দেখা যাচ্ছে ওরা ইজিলি কিন্তু রেসপন্স করে না। আর এটার কিন্তু কেউ সিউরিটি দিতে পারবে না, একমাত্র ফেসবুক অথরিটি ছাড়া কেউ সিউরিটি দিতে পারবে না যে আপনার অ্যাকাউন্টটা কোন সময় ব্যাক আসতে পারে, কোন সময় আনলক হতে পারে। সেক্ষেত্রে আমারও কোনো আইডিয়া নেই। হ্যাঁ, যদি ব্যাক আসে তাহলে 24 ঘন্টার মধ্যে আসবে, না আসলে আপনাকে ওয়েট করতে হবে। আর এখানে যেহেতু আমার অলরেডি লিঙ্কের কাজগুলো শেষ, আপনারা চাইলে কিন্তু ইমেল করতে পারেন। আপনারা ইমেল করতে পারেন ফেসবুক অথরিটিকে ডিরেক্টলি, সরাসরি। এখানে আমি ইমেলগুলো দিয়ে দিয়েছি। দেখুন আপনারা 3টা ইমেল দেওয়া আছে এখানে। সো এগুলো কপি করে আপনারা ডিরেক্টলি জিমেল বা ইয়াহু বা হটমেল যে কোনো একটা ইমেল থেকে আপনারা ফেসবুককে ইমেল করতে পারেন। আপনাদের ডকুমেন্ট সহ, ডকুমেন্টের পিক আপলোড করতে হবে ওখানে ইমেইলে। পিক সাবমিট করার পর দেন ওইখানে ডিসক্রিপশন বক্সে আপনারা এই অপশানটি, এই আপিল লেখাগুলো কপি করে পেস্ট করে দেবেন সিম্পলি। আমি আপনাদের ডেমো হিসেবে দেখিয়ে দিয়েছি, তাহলে আপনাদের সুবিধা হবে। কপি করলাম আমি আপিলটা, আমি ডিরেক্টলি জিমেইলে চলে যাচ্ছি। যদিও বা এটা আমার অ্যাকাউন্ট না, আমি কম্পোজ অপশানে ক্লিক করছি। কম্পোজ থেকে যেহেতু আমি তাদেরকে মেল করব, কম্পোজ ইমেইলে আমি আপিলটা ডিরেক্টলি পেস্ট করে দিচ্ছি। আর এখানে 2 অপশন যেটি রয়েছে সেখানে কি করবেন, যে 3টা ইমেল দিয়েছি আমি আমার নোটপ্যাডে, আমি ডিসক্রিপশন বক্সে পাবেন আপনারা, ইনফো, তারপর সাসপেন্ড, নো রিপ্লাই। ঠিক আছে, সো আমি এই 3টা কপি করছি। 3টা কপি করার পর একসাথে আমি এখানে 2 অপশনটাতে পেস্ট করে দিব। 3টাই পেস্ট করে দিচ্ছি আমি। ওকে, 3টাই আমার পেস্ট করা শেষ। আপনারা একটু কাস্টমাইজ করবেন এখান থেকে, একটু ব্যাক স্পেস দিয়ে বা নিচের দিকে করা যেতে পারে, প্রবলেম নেই, বা এরকম অ্যাড করতে পারেন। তবে সেক্ষেত্রে আপনাকে সিঙ্গেলভাবে করলে বেটার হয়। আমি যদিও বা একসাথে দিয়ে দিয়েছি, আমি একটা করে দিই, তাহলে বেটার হবে। তাহলে আপনারা স্টাইলে কিন্তু একটা করে দিতে পারেন, যে ফার্স্ট অফ অল হচ্ছে আপনাকে info@support.facebook.com এটা দিয়ে করবেন। দেন হচ্ছে নো রিপ্লাই, তারপর হচ্ছে সাপোর্ট যে অপশনগুলো রয়েছে,
দেন দেওয়ার পর এখান থেকে অ্যাটাচ করতে হবে আপনার এনআইডি কার্ড। অ্যাটাচ ফাইলে গিয়ে আপনার এনআইডি কার্ডটা এখানে ড্রপ করবেন। ড্রপ করার পর আপনারা ডিরেক্টলি সেন্ড করে দিবেন। সেন্ড করে দিলেই আপনার মেইলটি চলে যাবে ফেসবুক অথরিটির কাছে। এখানে সেন্ড অপশনটাই রয়েছে। সো এই হলো প্রসেসটা। আশা করি এই আইডিটি সে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল ব্যাক পাবে। যদিও বা আপনাদের এনআইডি কার্ড যদি লিগাল হয়ে থাকে, আপনাদের যে ফেসবুক অ্যাকাউন্টটি রয়েছে তা যদি এনআইডি কার্ডের সাথে সব কিছু হুবহু থাকে, তাহলে অবভিয়াসলি আপনি আপনার অ্যাকাউন্টটি ব্যাক পাবেন। সো এই ছিল আজকে পর্যন্তই। যদিও বা অনেকদিন পরে ভিডিওটা মেক করা, প্লিজ কাইন্ডলি আপনাদেরকে একটাই রিকোয়েস্ট করবো, আমি যেহেতু আপনাদের সুবিধার্থে, আপনাদের অনেকেই প্রবলেমগুলো ফেস করতে হয়, আমি ট্রাই করি আমার বেস্টটা দেওয়ার। ইনশাল্লাহ আমি সামনের দিকেও চেষ্টা করব আপনাদের হেল্প করার জন্য। কোনো প্রবলেম ফেস করলে অবশ্যই আমাকে জানাবেন। আমার ইনস্টাগ্রাম, ফেসবুক, জিমেইল সব জায়গায় আপনারা চাইলে কিন্তু ইনবক্স করতে পারেন আমাকে পার্সোনালি। আর অবশ্যই আপনাদেরকে একটাই কথা বলবো, আমি যেহেতু ভিডিওটা মেক করছি কষ্ট করে, আমার এই চ্যানেলটি, এই AJM আজাদ সাফি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অ্যান্ড পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল করে দিবেন। ধন্যবাদ সবাইকে।